আমাদের হঠাৎ করে আমাদের অফিসিয়াল কোনো চিঠি ইস্যু না করে আমাদের বলছে যে আমাদের চাকরির মেয়াদ শেষ। আমরা হতাশ হয়ে পড়ি, কারণ আমাদের মধ্যে অনেক বিধবা আছে, অনেকের বয়স শেষ হয়ে গেছে, অনেকের স্বামী পঙ্গু আছে। 24 সালে এসে বাংলাদেশ স্বাধীন করার পরে আমরা যদি এখনো বৈষম্যের শিকার হয়ে থাকি। আচ্ছা, আমরা পরিবার পরিকল্পনার কার্যালয়তে অধ্যয়নে অধিদপ্তরে আছি। আমরা আজকে প্রায় 12 বছর যাবত চাকরি করতেছি। কেউ এখানে বিধবা আছে, কেউ চাকরির সব বয়স শেষ হয়ে গেছে। আমাদের হঠাৎ করে আমাদের অফিসিয়াল কোনো চিঠি ইস্যু না করে আমাদের বলছে যে আমাদের চাকরির মেয়াদ শেষ। এখন অনেকেই আমাদের মধ্যে বিধবা, অনেকের হাজবেন্ড অসুস্থ। আমাদের এই ইনকামের উপর আমাদের সবার চলাফেরা মানে ফ্যামিলির সব কিছু ডিপেন্ড। এখন দেখা গেছে যে হঠাৎ করে আমাদের চাকরি নাই, এখন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের ছেলে মেয়ের অবস্থা হইব কি? এই যে আমার হাজবেন্ড অসুস্থ, সম্পূর্ণ আমার উপর নির্ভরশীল। এখন আমাদের চাকরিটা আমরা চাই, যেহেতু আমরা এত বছর ধরে এখানে আছি, নতুন যদি নিয়োগ দেয়, আমরা যে 1155 জন লোক আছি আমাদেরকে আগে স্থায়ী করো, কারণ আমরা অভিজ্ঞতা সম্পন্ন। আজকে আমরা অনেকদিন যাবত কাজ করতে করতে এলাকায় আমাদের একটা পরিচিতি হয়ে গেছে। এখন এলাকায় সবাই জানে যে আমাদের চাকরি আছে। হঠাৎ করে আমাদের চাকরি নাই। আমাদের বাড়িতে এই যে আমরা সেবা দিতেছি, প্রত্যেক যে ঘরে ঘরে যে আমরা সেবা দিই, যে মহিলারা একদম শোয়ার ঘর পর্যন্ত আমরা যাই, ওইখানে যাওয়ার পরে এখন তারা আমাদের সেবা থেকে বঞ্চিত হইতেছে। তারা আমাদের সেবার জন্য আমাদের বাড়িতে আসে, আমরা তো তাদেরকে সেবা না দিয়ে পারতেছি না। এই যে এখন 1.5 মাস যাবত আমরা বসে আছি, আমরা কিন্তু কোনো সেবা দিতেছি না, তারা সব সেবা থেকে বঞ্চিত হইতেছে। যে 30 জুন থেকে আমাদের চাকরির মেয়াদ শেষ, তারপর আমরা অফিসিয়াল কোনো চিঠি পাই না। আমাদের অফিস থেকে বলে যে আজকে থেকে আপনাদের কাজ বন্ধ। আমরা হতাশ হয়ে পড়ি, কারণ আমাদের মধ্যে অনেক বিধবা আছে, অনেকের বয়স শেষ হয়ে গেছে, অনেকের স্বামী পঙ্গু আছে। কারণ আমরা এখন চাকরিহীন হয়ে যায়, অনেক দম্পতি আমাদের কাছে সেবা নিতে আসছে। আমরা তাদেরকে বলতে পারছি না যে আমাদের চাকরি নেই, কারণ আমরা এখনো চিঠিপত্র পাই নাই। এদের মধ্যে অনেকের বয়স চলে গেছে, অনেকের ডিভোর্সিয়াল, অনেকের আবার হচ্ছে যে বিধবা। তো ওদের পুরো জীবন ফ্যামিলিটা নির্ভর করে ওই মহিলাদের উপর। এখন আমরা 2024 সালে এসে বাংলাদেশ স্বাধীন করার পরে আমরা যদি এখনো বৈষম্যের শিকার হয়ে থাকি, তাহলে এটা আমাদের বাংলাদেশের সবাই ব্যর্থতা। আর আমাদেরকে কোনো নোটিশ দেওয়া হয় নাই, আমাদের জাস্ট মুখে বলে দিচ্ছে আমাদের কোনো চাকরি নেই। আর এটা আমরা মানতে রাজি না। আমাদের দাবি একটাই, আমরা এত বছর চাকরি করে আসছি, শূন্য কোটায় আমাদের সবাইকে আবার নিয়োগ দেওয়া হোক, আর আমাদের স্থায়ীকরণ করা হোক। আমাদের দাবি একটাই, আমাদেরকে যদি এভাবে বয়কট করা হয়, তাহলে আমরা কি করব? আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা এই জন্যই চাচ্ছি যে আমাদের চাকরিটা, হ্যাঁ, অনেকেই আছে বিধবা, অনেকের ঘরে ভাই নাই, শুধু মেয়েরাই সংসার চালাচ্ছে, অনেকের ভাই বোন কেউ নাই। আর আমরা এই যে কঠোর জীবনে আমরা কি করব? আমরা চাচ্ছি আমাদের চাকরিটা বহাল থাকুক। উপদেশ নেন ডক্টর ইউনূসের কাছে আমাদের একটাই দাবি, উনি যেন আমাদের চাকরিটা স্থায়ীকরণ করে। 1155 জনকে রেখে আর বাকি নিয়োগগুলা কাজ যেন সম্পূর্ণ করা হয়, এটাই হচ্ছে আমাদের দাবি। আমরা পরিবার পরিকল্পনা সহকারী এবং বিগত 10 বছর ধরে FWA শূন্য কোটায় থেকে আমরা কাজ করে আসছি, এবং 30 জুন থেকে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের চাকরির মেয়াদ শেষ। তবে আমাদেরকে অধিদপ্তর থেকে লিখিত চিঠি দেওয়া হয়নি যে আমরা চাই আমাদের চাকরিটা স্থায়ীকরণ হোক।